বিরতির পর স্বাগত। রাজ্যে নেশামুক্ত করার জন্য রাজ্য পুলিশকে বিশেষ নির্দেশ দিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরেও দেখা যায় কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন পুলিশ। পুলিশ থাকার সত্ত্বেও পুলিশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নেশা কারবারিরা নেশা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। তাই অবশেষে পুলিশের উপর আস্থা হারিয়ে এবার মহিলারা নেমে পড়েছে নেশা বিরোধী অভিযানে। ঘটনা জানা গেছে যে নেশা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেয়েছে রাজাপুর এডিসি ভিলেজের স্থানীয় লোকেরা। রাজ্য সরকারের নেশামুক্ত ত্রিপুরা গঠনে একদিকে যখন ব্যর্থ শান্তিবাজার থানার পুলিশ, ঠিক অন্যদিকে এলাকাবাসীদের অভিযোগ যে পুলিশ কোনো ধরনের কাজ না করায় বা তারা তাদের ভূমিকা পালন না করায় এবার মাঠে নামতে হয়েছে খুদ মহিলাদের। বেশ কিছুদিন আগে শান্তির বাজারে একটি কমিটি গঠন করা হয় নেশামুক্ত করার জন্য বা নেশা বিরোধী অভিযান চালানোর জন্য। সেই কমিটি অর্থাৎ মহিলাদের দ্বারা সেই কমিটি কিন্তু এবার মাঠে নেমে কাজ করছে। দেখা গেল অবশেষে পুলিশের উপর আস্থা হারিয়ে সেখানকার লোকজনেরা একজোট হয়ে নেশা বিরোধী অভিযানের যে কমিটি গঠন করেন, সেই কমিটির নামকরণ করা হয় মহিলা অ্যাকশন কমিটি। আর এই কমিটি গঠন করার কিছু সময়ের মধ্যেই সকলের প্রচেষ্টায় বেশ কিছু নেশা বিরোধী অভিযানের সাফল্য আসে তাদের। এর মধ্যে বুধবার বীরচন্দ্রনগর এলাকার অটো চালক রাজু দেবনাথের বাড়িতে নেশা বিরোধী অভিযান চালায় স্থানীয় লোকজনেরা। এই অভিযানে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার করা হয়। নেশা সেবনকারীদের আটক করে তদন্তক্রমে একের পর এক নেশা কারবারিদের কাছ থেকে নেশা সামগ্রী উদ্ধার করেছে স্থানীয় লোকজনেরা। এই সকল বিষয়ে শান্তির বাজার থানার পুলিশ এবং মহিলা পুলিশ আধিকারিক বাপি দেববর্মাকে জানিয়েও কাজের কাজ কিছু হচ্ছে না বলেই কিন্তু অভিযোগ। ঘটনার সাথে সাথে জড়িতদের আটক করতে সক্ষম হয় পুলিশ। পুলিশের এই ধরনের কার্যকলাপে দিনের পর দিন পুলিশের উপর আস্থা হারাচ্ছেন স্থানীয় লোকজনেরা, এমনটাই কিন্তু তারা অভিযোগ করলেন। তবে সকলেই চাইছে যে এই মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেববর্মার পরিবর্তে অন্য একজন পুলিশ আধিকারিককে শান্তির বাজারে নিয়ে আসা হোক, যাতে করে রাজ্য সরকারের নেশামুক্ত ত্রিপুরা গড়ার এই উদ্দেশ্য সাফল্য আসে তাতে। এখন দেখার বিষয় রাজ্য সরকার এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এই বিষয়ে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করে কিনা। তবে নেশা বিরোধী অভিযানে ফের সাফল্য অর্জন করেছে রাজাপুর এডিসি ভিলেজের স্থানীয় লোকজন। রাজ্য সরকারের নেশামুক্ত ত্রিপুরা গঠনের যে ডাক, সেই ডাককে কেন্দ্র করে এবার নেশা সামগ্রী উদ্ধার এবং বিভিন্ন জায়গায় গিয়ে এই যে দেখা, সবটা বিষয় কিন্তু এবার মহিলারাই করছে, কারণ তাদের একটি কমিটি করা হয়েছে। তবে পুলিশের ভূমিকা নিয়ে তারা একরাশ ক্ষোভ উগরে দিচ্ছে। তারা বলছে যে পুলিশ রয়েছে, থানার ঢিলছোড়া দূরত্বে নেশা সামগ্রী পাচার হচ্ছে, নেশা সেবন করছেন সেখানকার যুব সমাজ। তবে কোথায় রয়েছে পুলিশ? পুলিশ কি তাদের দায়িত্ব পালন করছে, নাকি মাসের প্রথমে মাসোয়ারা নিয়েই তারা ব্যস্ত হয়ে পড়েছে, শীত ঘুমে আচ্ছন্ন রয়েছে? এই অভিযোগ কিন্তু বারবার করছে এলাকাবাসী। তবে আরো একটা অভিযোগ একটা অংশের সেই এলাকাবাসীদের, পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালায় বা পুলিশ তাদের ডিউটিরত অবস্থায় যদি নেশা সামগ্রী পাচার বা নেশা কারবারিদের আটক করতে না পারে, তবে সেই জায়গায় এলাকাবাসীরা কিভাবে পারছে? এলাকাবাসীরা কিভাবে নেশা সামগ্রী সহ নেশা কারবারিদের হাতে নাতে ধরতে পারছে? তবে সেই জায়গাতেই যে পুলিশের ব্যর্থতা, তা এবার আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সেখানকারই এলাকাবাসীরা। এখন দেখার যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এবং যাদেরকে আজ গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।